দেখছো আমার লুঙ্গি তোমার ছোট বোনের কাছে। এই মুন্নি, আমার লুঙ্গি তোমার কাছে কিভাবে গেল? কালকে রাতে আমি আপনার রুমে আইছিলাম, রুমে এসে আপনার পরনে থেকে আপনার লুঙ্গি খুলে নিয়ে গেছি, সেই জন্য আপনার লুঙ্গি আমার কাছে। হায় হায়, তুমি আমার পরনের থেকে আমার লুঙ্গি খুলে নিয়ে গেছো? মুক্তা, তোমার বোন তো আমার মান সম্মান আর কিছু রাখে নাই, সব শেষ করে দিছে। জি না, মান সম্মান শেষ হওয়ার মতো কালকে কিছুই হয় নাই, কারণ রুম অনেক অন্ধকার ছিল আর আমি কিছু দেখিও নাই। জাগা, এখন 1000 টাকা দেন, তারপর লুঙ্গি দিয়ে দিতেছি। চুরি চুরি আবার সিনা চুরি? হ্যাঁ, তুমি আমার লুঙ্গি চুরি করছো, আবার আমি তোমার 1000 টাকা দিব? আমি তোমার 1 টাকাও দিব না। তাহলে ঠিক আছে, লুঙ্গি ছাড়া বসে থাকেন, আমি গেলাম। না 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 না, যাও না যাও না, বিশ্বাস করো আমার ভিতরে একটা সুতাও নাই, পুরা খালি। লুঙ্গিটা স্যার আমি কিভাবে যাবো বলো তো? তোমার আব্বা আমার দিকে ডাকতেছে, আমার যাইতে হবে। লুঙ্গিটা দিয়ে দাও শালি। আগে টাকাটা দেন দুলা ভাই। তাড়াতাড়ি 1000 টাকা দিয়ে দাও না, নাইলে শ্বশুর শাশুড়ি কারো সামনে তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হ, আপনার মানিতে থাকবো না, একবারে সামনে শেষ। না না না, দিতেছি 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 দিতেছি। আল্লাহ রে, কই চলে আইলাম আমি? লসের পরে লস হইতাছে আমার। লুঙ্গি চুরি করলো শালি, টাকা দেওয়া লাগতেছে আমার। ধরো, দাও দাও, তাড়াতাড়ি দাও। বুঝা বাবাজি, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। এই স্বাস্থ্যকে ভালো রাখতে হইলে সকাল 1 ঘন্টা আর বিকাল 1 ঘন্টা দৌড়াইতে হবে। যেহেতু আজকে তুমি আমার সাথে আছো, আজকে দুইজনে মিলে 2 ঘন্টা দৌড়াবো, কথা বলতে বলতে টাইম পাস হয়ে যাবে। কি হলো? 2 ঘন্টা? হ্যাঁ। আরে আমি তো দমই নিতে পারতেছি না, আমি আর দৌড়াতে পারবো না। বাপনি দৌড়ান। হায় 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 হায়, এটা তুমি কি শুনাইলে? হ্যাঁ, এখন তো আমি দেখছি তুমি ফিজিক্যালি আনফিট। আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে 20 মিনিট দৌড়াইতে পারলাম না, এর মধ্যে হাঁপাই গেলা। আব্বা, 2 ঘন্টা না 4 ঘন্টা দৌড়াইতে পারতাম, কিন্তু কালকে সারাটা রাত ঘুমাই নাই তো আব্বা, যে কারণে শরীরে জোর পাইতেছি না আর কি। রাত্রে ঘুমাইতে পারো নাই, এটা আমার কাছে না বললেও পারতা। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে বসো, ওইখানে বসে রেস্ট নাও, আমি দৌড়ে আসি। যাও যাও। ঘুমই যাইতেছে না চোখ থেকে, কি যে করি। আব্বা চলেন। এইটা আমি কি দেখতেছি? আব্বা আপনি সিগারেট খান? বিশ্বাস করো জামাই বাবাজি, আমার কোনো বাজে অভ্যাস নাই, আগেও ছিল না। বাজে অভ্যাস একটাই, আমি সিগারেট খাই। বাবাজি আল্লাহর দোয়াই লাগে তোমার, তুমি বাসায় যে তোমার শাশুড়ি কই না আমি সিগারেট খাই, তাইলে কোনো আমার কাছে জানে মেরে ফেলবো। কিন্তু আব্বা সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি প্লিজ সিগারেট খাবেন না তো আব্বা। ফালান আব্বা, ফালান এটা। বাবাজি সিগারেট তো আমি খাইতে চাই না, সিগারেট তো আমারে খায়। কতবার যে সিগারেট ছাড়ছি, শালাই মোটাবার ছাড়ে না। আজকে যখন তুমি জামাই, তোমার হাতে যখন সিগারেট খাইতে যায় ধরা খেয়ে গেছি, আর জীবনও সিগারেট খেতে খাবো না। এই তোমার কথা দিতেছি, তাও তুমি তোমার শাশুড়ি দিয়ে কইও না বাসায়। ঠিক আছে, বলবো না আব্বা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত জামাই? আপনার হাতে সিগারেট দেখা আমারও 2টা টান দিতে মন চাইতেছে আব্বা। আপনি আমারে আপনার সিগারেটটা থেকে 2টা টান দিতে দেন, তাহলে আমি কাউরে বলবো না যে আপনি সিগারেট খান। তার মানে তুমিও সিগারেট খাও? তুমি এমন ভাবে আমার জ্ঞান দিতেছিলে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এমন ভাবে কইতেছিলে, তোমার কথার ভাবভঙ্গি দেখে মনে হইতেছিল তুমি জীবনে সিগারেট খাও তো দূরের কথা, সিগারেট প্যাকেটেও হাত দাও নাই। আব্বা, আপনার মেরে বিয়ে করার আগে সিগারেট ছেড়ে দিছি, কিন্তু এখন আপনার হাতে সিগারেট দেখে আব্বা পুরনো প্রেমটা জায়গা উঠছে, আবার মন চাইছে ধরে 2টা টান দিই। তাড়াতাড়ি আমারে 2টা টান দিতে দেন আব্বা প্লিজ, নাইলে কিন্তু আমি এখন শাশুড়ি আম্মারে বলে দেবো। বাবাজি এটা তুমি কোন ধরনের কথা কও? এই নাও ধরো, টানো টানো। তো তোমার শাশুড়ি আমার যে বাসাইতে কইও না। কি যে কোন আব্বা, কি যে কোন আপনি, জীবনও বলবো না। এই কি ব্যাপার, তুমি আসছো আমাকে ডাক দাও না কেন? কিভাবে ডাক দিব? তোমার বাপ আমারে দৌড়াইতে 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 আমার জিভ বাবাই করে ফেলাইছে।
আমি তো দমই নিতে পারতেছি না, তোমার কিভাবে ডাকবো আমি? আহারে কি ঘামে গেছো। এই তোমার গা থেকে সিগারেটের গন্ধ আসতেছে কেন? হ্যাঁ, কি বলো? সিগারেট গন্ধ আসবে কেন? আমি কি সিগারেট খাই নাকি? আশেপাশের কোনো জায়গা থেকে বোধহয় আসতেছে। আলতু ফালতু কথা আমার সাথে বলবা না। আমাদের বাড়িতে কেউ সিগারেট খায় না, আশেপাশের থেকে কোথা থেকে সিগারেটের গন্ধ আসবে? আই আমার মাথা ছুঁয়ে বলো, তুমি সিগারেট খাইছো? কথা বলো না কেন? সিগারেট খাইছো তুমি? আমার কোনো দোষ নাই, আমি সিগারেট খেতে চাই নাই। সব দোষ হলো তোমার আব্বা। তোমার আব্বার সিগারেট খাওয়া দেখে আমার নেশার পিনিক উঠে গেছে, আমার সিগারেট খেতে মন চাইছে। তারপর আমি তোমার আব্বার কাছ থেকে নিয়ে জাস্ট 2টা টান দিছি, কিন্তু বিশ্বাস করো পুরা সিগারেট তোমার আব্বা খাইছে। কি কইলা জামাই? তোমার শ্বশুর সিগারেট খায়? শুধু সিগারেট না আম্মা, সে যেভাবে সিগারেট টান মারে আমার তো মনে হয় সে হুক্কা মুক্কা সীসা গাঞ্জা সব খায়। আল্লাহ গো, যে লোকটার সাথে আমি 25 বছর ধরে সংসার করতেছি, অথচ সে সিগারেট খায়, আরো কিছু খায়, আমি জানি না। দিলু, এই দিলু, দিলু। কি ব্যাপার জামাই সামনে তুমি আমার নাম ধরে ডাকতেছো? তোমার এত বড় সাহস কে দিছে? এই খবরদার, চুপ, একটা কথা বলবা না। এখন তো তোরে শুধু নাম ধরে ডাকছি, তোরে আমি কাইটটা কুচি কুচি করে একদম গাঙ্গে ভাষায় দেবো। আমি বুঝলাম না, তুমি জামাই সামনে মেয়ের সামনে মানে তুই তুমকার করতেছো আমার সাথে, আবার তারপর কইতেছো কাইটা কুচি কুচি করে গান দিয়ে বাসায় দিমু। আমি করছি নাকি সেটা কবে তো? এই, তুমি নাকি সিগারেট খাও? সিগারেট 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 কি জানি আমি? সিগারেট জানি কি? ওই যে প্যাকেটে থাকে এরকম লম্বা লম্বা, এরকম সাদা সাদা, হ্যাঁ, বের করে যদি দিলাম করে চিপে দিয়ে টানে, সেইটা। মানে ধূমপান? জি, ধূমপান। তুমি নাকি ধূমপান করছো, সিগারেট খাইছো? জুলেখা, দুঃখের কথা আর কি কমু, 25 বছর ধরে তোমার বিয়ে করছি, তোমার সাথে সংসার করতেছি, তুমি আমারে কোনদিন সিগারেট খেতে দেখছো? কারো কাছে শুনছো আমি সিগারেট খাই? আমার জামা কাপড় দিয়ে কোনদিন তুমি সিগারেটের গন্ধ পাইছো? আরে এত বড় একটা অপবাদ দিলাম আমার উপরে। আমার মনে হয় তোমার আমার মধ্যে একটা ঝগড়া বাঁধানোর জন্য, কেওয়ার বাঁধানোর জন্য কইছে আমি সিগারেট খাই। কোন শালায় কইছে আমি সিগারেট খাই? আমি শালারে খুন করে ফেলামু, তার নামটা কও তুমি। কোন শালায় বলে নাই, তোমার মেয়ের জামাই বলছে যে তুমি নাকি সিগারেট খাইছো। জামাই? তুমি এত বড় মিথ্যা কথা আমার নামে কয়ে বললা? আমি সিগারেট খাই? আব্বা আমি ধরা খেয়ে গেছি আব্বা, সেই জন্য আপনার নাম না নিয়ে আমি আর কোনো উপায় খুঁজে পাই নাই, সেই জন্য আমি সবকিছু সত্যি সত্যি বলে দিছি আব্বা। এই খবরদার ফাও কথা কইবে না। ভাবছিলাম সত্য কথাটা চাপা দিয়ে যাবো, এখন সত্য প্রকাশ না করে পারতেছি না। বিশ্বাস করো আমি সিগারেট খাই নাই, নিজের দোষ থাকার জন্য আমার উপর দোষ চাপাই দিতেছে। এই সিগারেট খেতে তোর জামাই। আব্বা আপনি কি মানুষ না অন্য কিছু? জায়গায় পোল্ট্রি নিয়ে নিলেন। আরে কিসের পোল্ট্রি? যেটা সত্য সেটা আমি কইছি, বেশি কথা কইবেন আমি কই দিতেছি। আমার মেয়ে আর বউ ভালো করে জানে আমি সিগারেট খাই না। সিগারেট খাইছো তুমি। এই তুমি ও আম্মা চিল্লাচিল্লি করো না তো আব্বার সাথে। শোনো, আমার আব্বারা আমি চিনি না? আমি জানি আমার আব্বা অনেক ভালো মানুষ, সে সিগারেট খাইতে পারে না, সে সিগারেট খায়ও না, এই খবিশটাই সিগারেট খাইছে। আব্বা এটা কি? এটা এটা তো সিগারেটের প্যাকেট। এই, এটা মেসেজ করতে কা? হ্যাঁ, এটা তো আব্বার প্যান্টের পকেটে পাইছি। কি হ্যাঁ, তোমার আব্বা না বলে সিগারেট খায় না, এখন তেলে তোমার আব্বার প্যান্টের পকেটে সিগারেট কই থেকে আসলো? হ্যাঁ, জামাই তো ঠিকই বলছে। এই, তুমি কথা বলো না কেন এখন? হ্যাঁ, জবান বন্ধ হলো কেন? সিগারেটের প্যাকেট আসলো কোথা থেকে? তুমি সিগারেট না খেলে তোমার প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেট কোথা থেকে আসলো বলো? আর মিশা কথা বানাইতে পারতেছি না, মাথায় কিছু আইতেছে না। হয় ওই সিগারেট আমি খাই, তাই রেগুলার না, মানে সব সময় না, মাঝে মাঝে। আমি তোমার সাথে 25 বছর সংসার করতেছি, অথচ আমি গুণ করেও জানতে পারি নাই তুমি 25 বছর ধরে সিগারেট খাও। ইচ্ছা করতেছে তোর মাইর আমি হাড্ডি গুড্ডি গুঁড়া করে ফেলে, কিন্তু জামার সামনে তো আর মারতে পারুম না। কানে ধরো, কানে ধরো বলতেছি। কি কও তুমি? মেয়ের জামাই সামনে কানে ধরো? হ্যাঁ ধরবা, ধরো। তোমার একা একা কানে ধরতে হবে না, সাথে তোমার মেয়ের জামাইও কানে ধরবে। আই কানে ধরো। কিন্তু আমি তো শুধু 2 টান দিছি। তুমি আমার বাপ
বাপের সঙ্গে সিগারেট খাইছো কেন? কানে ধরো তুমি। চলেন আব্বা আমরা নিজেরাই কেন কি আর করা। বাইরে তো কেউ নাই। এই বলো, আর সিগারেট খাবো না, আর সিগারেট খাবো না, কাউকেও খেতে দিব না, কাউকেও খেতে দেব না, কখনো না। কখনো না। এই চলো না, কোথাও থেকে ঘুরে আসছি। বাপের বাড়িতে আইসো ঘুরতে, এখান থেকে আবার কই ঘুরতে যাইবা? বাবাজি, জয় বাবাজি, আসবো? জি আব্বা আসেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন আব্বা? আর কিছু বলার জন্য তো আসলাম। বেশ কয়েকদিন হয় আসছো, আমি তো বাজার ঘাট করে ঠিক মতো তোমার আপ্যায়ন করতে পারলাম না, খাওয়াইতে পারলাম না। তা এখন বাজারে যাইতেছি, এখন তোমার কি কি খাইতে মন চায় তুমি আমার বলো, আমি বাজার করে নিয়ে আসবো, তোমার শাশুড়ি আমার রান্না করবে আর তুমি খাবা। এটা তুমি কি কও আব্বা? তুমি কেন বাজার করতে যাবা? বাজার তো করবে আমার জামাই, তাই না গো? জামাই বাজার করবো কিসের জন্য? নতুন জামাই, শ্বশুর বাড়িতে প্রথম আইছে, সে বাজার করবো কেন? বাজার তো করবো আমি। হ্যাঁ হ্যাঁ আব্বা তো ঠিকই বলছে, আমি কেন বাজারে যাব? আমি তো নতুন জামাই। আরে তুমি এটা জানো না? এটা তো নিয়মেই আছে যে জামাইরা যখন শ্বশুর বাড়িতে প্রথম যায় তখন একদিন ভরপুর বাজার করতে হয়, জামাই বাজার বলে এটারে। ভালো কথা মনে করে দিছস তো। হ্যাঁ, জামাই প্রথম শ্বশুর বাড়ি গেলে সে তো শ্বশুর বাড়িতে বাজার করে, আর সেই বাজারে কয় হচ্ছে জামাই বাজার। আর ওই বাজার তো আমিও করছিলাম তখনকার আমলে। তোর দাদা তো অবজেকশন দিছিল যে এত টাকা খরচ করতে গেছিস কেন? তাহলে বুঝা দেখ কি আন্দাজে বাজার করছিলাম। আমি ভুলে গেছিলাম, বয়স হচ্ছে না। তুমি কিন্তু সবকিছু ভুলাই গেছো, আমি তোমারে মনে করাই দিছি। এখন কও বাজার থেকে কি কি আনা লাগবো? আমার জামাই আর আমি গিয়া বাজার করে নিয়ে আসবো। তোর মা যেন কি কি কয়ে দিল, আমি তো মানে ভুলে গেলাম গা খুশি চড়ে। তোর মা ডাক চেষ্টা ওরা কামি ডাক দি। এই জুলেখা, জুলেখা, আরে কই গেলা? এদিকে আসো। কি হইছে? এত ডাকতেছো কেন? আরে আমি ডাকি নাই, ডাকতে তোমার মেয়ে। তুমি এখনো বাজারে যাও নাই? আরে দেখ তারিখে আমি বাজার যাবো কিসের জন্য? বাজার তো যাবো জামাই, এখন কি কি আনা লাগবো তুমি কয়ে দাও। ও, জামাই বাবাজি বাজারে যাবা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলতেছি। হ্যাঁ, এই 5 কেজি গরু মাংস আনবা, 2টা বড় দেখা মুরগি আনবা। আর মুরগি করলাম দেশি মুরগি, ব্রয়লার মুরগি কিন্তু আইনো না। ব্রয়লার মুরগি আমিও খাই না, তোমার শাশুড়ি আম্মাও খায়। হ্যাঁ, আর এই 3 কেজি খাসির মাংস, তারপরে বড় দেখে একটা রুই মাছ, 2টা ইলিশ মাছ, এই বড় বড় গলদা চিংড়ি 1 কেজি, তারপরে আর কি 3 কেজি পোলার চাল, একটা ওই যে মিষ্টি দোকান আছে না, এই দোকান থেকে আধা কেজি একটা ঘির কুটা, তারপরে 1 কেজি লবণ, তারপরে থাক থাক আম্মা, আর বলতে হবে না। বাকি যা যা লাগবে ওগুলো আমি নিজে থেকে নিয়ে আসবো। এই তাড়াতাড়ি রেডি হও, জামাই বাজার করতে যাইতে হবে। এই মুক্তা, কি ব্যাপার বলো তো? বাজার পার করে আসছি সেই কত দূর থেকে, কিন্তু এখনো রিক্সা নিতেছো না কেন? রিক্সা নিব কেন? রিক্সা নিব কেন মানে? রিক্সা নিব আমরা বাসায় যাওয়ার জন্য। আরে না, রিক্সা নেওয়ার কোনো দরকার নাই। আজকে তুমি হেঁটে হেঁটে বাসা যাবা। তোমার কি মাথা খারাপ হইছে? আমার হাতে এত শাকসবজি, বাজার, তরি তরকারি, মাছ, এগুলো নিয়ে হাইটা হাইটা বাসায় যাবো? আমার পক্ষে আর হাইটা যাওয়া সম্ভব না, তুমি রিক্সা নাও। আহা, তোমার ভালোর জন্য বলতেছি, রিক্সা নেওয়ার কোনো দরকার নাই, হেঁটে হেঁটে বাসা চলো। বাজারের ব্যাগ নিয়ে কষ্ট করে হাইটা যেতেছি আমি, এখানে তুমি ভালো দেখলা কোথায়? আমার খালু যে বলছে না যে লম্বা ছেলেদের আসলে বুদ্ধি শুদ্ধি কম থাকে, একদম ঠিক কথা বলছে। তোমার তো দেখে আসলেই বুদ্ধি শুদ্ধি কম। শোনো, এই যে তুমি এত টাকার বাজার করছো, আমরা যদি এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাই তাহলে এই যে এলাকার মানুষজন ওরা কি জানতে পারবে যে আমার জামাই এত টাকার বাজার করে নিয়ে যাচ্ছে আমাদের বাসায়? এর জন্য বলতেছি রিক্সা না নিয়ে হেঁটে হেঁটে বাসায় চলো, তাহলে মহল্লার মানুষজন দেখবে যে তুমি এত টাকা দিয়ে বাজার করে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছ। একবার চিন্তা করো, সবাই বুঝতে পারবে যে তুমি কত টাকার মালিক, তোমার কত বড় মন, তোমার আত্মাটা কত বড়। এই মহল্লার রাস্তাঘাট, দোকানপাট, সেলুন সব জায়গায় মানুষ খালি তোমাকে নিয়েই সুনাম করবে, বুঝছো? এর জন্য বলতেছি হেঁটে হেঁটে বাসায় চলো। বাবারে, আমার এত সুনামের দরকার নাই,
এই সব জিনিস ধরে রাখতে রাখতে আমার হাত ছিঁড়ে যাইতেছে। তুমি এক্ষণ রিক্সা ডাকবা। আচ্ছা তোমার দরকার নেই, রিক্সা আমি ডাকতেছি। এই মামা এই! চল। তোমার আমি বলছি না হাইটা যাব, হাইটা চলো, হাঁটো, আরে হাঁটো বলছি। আরে, কিরে মুক্তা, কেমন আছস? এটা কে? রুহুল ভাই, এটা আমার জামাই। আসসালামু আলাইকুম। এটা তোর জামাই? তোর জামাই তো কিপটা খা। কি বলেন, কিপটা হইতে যাবে কেন? কিপটা না হইলে এতগুলা বাজার সদাইলে কেউ এইভাবে হাঁটতে যায়? তোর জামাই তো শুধু কিপটা না রে, জনম বক্ষিল। দেখছো কি সুনাম করতেছে? সে বুঝে নাই, চলো। কিরে মুক্তা, তোর বাপের নতুন কাজের বলে রাখলো কবে? না তো হান্নান ভাই, আব্বা তো বাসায় নতুন কাজের লোক রাখে নাই। কি কস? তোর বাপে কাজের বলে রাখে নাই, তাহলে এই সারাকে? ছি ছি হান্নান ভাই, এসব কি কন আপনি? এটা তো আমার জামাই। ও, এটা তো জামাই। এতগুলো বাজার সদাই ব্যাগ নিয়ে হাইটে যাইতেছে তো, এজন্য আমি ভাবছি কি তোকে বাসার কাজের লোক। জামাই কিছু মনে করো না, সরি। স্যার গাড়ি রেডি। কি দেখছো? আমি লম্বা, আমার বুদ্ধি কম। এখন দেখছো নারী জাতির বুদ্ধি শুনলে কি অবস্থা ঘটে? হ্যাঁ, আমি জামাই অথচ আমারে বানাই দিতেছে মানুষ কাজের লোক। আমি 2 হাত খুললা টাকা খরচ করি অথচ মানুষ আমারে কইতেছে কিপটা। না, তুমি আসলে ঠিক বলছিলা, বুঝছো? রিকশায় নেওয়া উচিত ছিল। আচ্ছা সমস্যা নেই, আমরা এখন রিকশা নেই। জি না, এখন আমি রিক্সা নিব না। এখন হাইটা হাইটাই বাজার ঝুলাই ঝুলাই আমি বাসায় যাব। কারণ মানুষ এখন আমার দেখে অপমান করবে, আর আমার অপমান মানে তোমার অপমান। এই যে ভাই, দেখেন ভাই, আমি শ্বশুর বাড়িতে বাজার লয়ে দিতেছি, আমি কামের লোক। এই, কি করছো? আমি হাইটে দিতেছি, কিপটা আমি। আরে কি আশ্চর্য! না না করিম সাহেব, ব্যাপারটা হচ্ছে আমি তো একটু ছুটিতে আছি। আমার আরো 4-5 দিন সময় আছে, বুঝছেন? আমি 4-5 দিন পরে অফিসে এসে আপনার ফাইলটা আবার রিওপেন করব। ভাই 1 মিনিট পরে ফোন দিতেছি। তুমি ঘরে ঢুকলে কোন দিক দিয়ে? কি ব্যাপার, তুমি এইভাবে তাকায় তাকায় হাসতেছো কেন আমার দিকে? বুঝছি, টাকা চাইতে আসছো না? হ্যাঁ, আমি তোমার 1টি টাকা আর দিতে পারবো না। শোনো, তোমার বোন আমার বাজারে নিয়ে যে একেবারে খালি করে ফেলাইছে, খালি 1টা টাকাও আমার কাছে নেই। আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাও। ধুর দুলা ভাই, আমি আপনার কাছে টাকা চাইতে আসি নাই, অন্য কিছু চাইতে আসছি। অন্য জিনিস আবার কি? আপনার মোবাইলটা একটু দেন। কেন? আমার মোবাইল দিয়ে তুমি কি করবা? একা একা সময় কাটে না দুলা ভাই, মোবাইলটা একটু দেন না, গেমস খেলি। আমার দেখে কি পোলাপাইন মনে হয় আমি গেমস খেলি মোবাইলে, যে আমার ফোনে গেমস থাকবো? কোনো গেমস টেমস নাই, যাও। মোবাইলের মধ্যে গেমস রাখেন না কেন? আচ্ছা দেন, বাইরে নিয়ে যে একটু টিকটক দেখি। আমার মোবাইলে কোনো টিকটকও নাই, আমি টিকটক দেখি না। কাম করে এই সময় পাই না আবার টিকটক। আমিও টিকটক দেখি না। মোবাইলটা একটু দেন, কুদ্দুসের সাথে কথা বলবো। এই ফালতু কথা বলবা না। আমার ফোন দিয়ে তুমি হিরোইনচির সাথে কথা বলবা কেন? আর বললেন না দুলা ভাই, আবার আমি এতবার বললাম আমার একটা ফোন কিনে দিতে, দিলই না এখনো। আমি তো আসলে আব্বা আমার ফোন চুরি করে কথা বলি, আজকে একবারও চুরি করতে পারিনি, তাই কথাও বলতে পারিনি। আপনিই আমার শেষ ভরসা। দুলা ভাই মোবাইলটা একটু দেন না, একটু কুদ্দুসের সাথে কথা বলি। অসম্ভব, আমি তোমার আমার মোবাইল দিব না। আমার মোবাইলে সব টাকা তুমি নষ্ট করবে, আমি চিনি না তোমারে। দুলা ভাই, আমি কি আপনার ফোন দিয়ে ডাইরেক্ট কল দিব নাকি? আমি আর একটা মিস কল দিব, ও ব্যাক করবে, তারপরে কথা বলবো। আপনার ফোনের 1 টাকাও কাটবে না। আমি তোমারে বিশ্বাস করি না। তুমি আমার মোবাইলটা নিয়ে আমার মোবাইলের 1টা টাকাও রাখবে না, সব শেষ করে ফেলাবা। এই যে কসম কাইটা বলতেছি, আপনার ফোনের 1 টাকাও নষ্ট হবে না। আমি সেটাকে মিস কল দিব। দাঁড়াও একটা সেকেন্ড, ফোন আসছে। করিম সাহেব আমার ফোন দিচ্ছে। হ্যাঁ করিম সাহেব, ঘটনা হয়েছে কি, আমি আপনার... করিম সাহেব, দুলা ভাই ব্যস্ত আছে, পরে কথা বলবো, নিলাম। আরে জানতাম আমি এরকম একটা কিছু করবো। হ্যালো কুদ্দুস, কেমন আছো? এটা আমার দুলা ভাইয়ের নাম্বার। ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে, ইমার্জেন্সি ব্যালেন্স নেই। ধরো ইমার্জেন্সিও চলে গেল, ফোনটা দিয়ে আসি।
কি ব্যাপার ওইদিকে কি দেখতেছো তুমি? কিছু না। দুলাভাই আপনার ফোন। কি রে, আমার জামার ফোন তুই নিছস কেন? কি যে কস আপা, আমি কেন দুলাভাইয়ের ফোন নিতে যাবো? দুলাভাই খাইতে গিয়ে ফোনটা ডাইনিং টেবিলে রেখে আসছিল, আর আমি তো সেটা দিতে আসছি, আর তুই এখন আমার ধমক দিতেছিস। নেন আপনার ফোন। এই যে দেখছো দেখছো কতগুলো ফোন আসছিল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফোন অফিস থেকে আসছে। হ্যাঁ? কি কি হয়েছে? আরে আমার ফোনে 275 টাকা ছিল, একটা টাকাও নাই। ফোনে ব্যালেন্স শেষ করে ফেলেছে তোমার বোন। ঠিকই আছে, তুমি ওরা ফোন দিতে গেছো কেন? কে দিচ্ছে ওরে ফোন? আমি তো ফোন দিতে চাই নাই, জোর করে নিছে। কারে বলে মিস কল দিব সেই জন্য নিছে। আমি তখনও দিতে চাইনি, থাবা দিয়ে নিয়ে গেছে। এখন ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে ফোন দিতে হবে। হায় হায়, ইমার্জেন্সি ব্যালেন্স তো শেষ। কি রে, কাইচা কুইচা শেষ করে ফেলাইছে সব। আমার কত গুরুত্বপূর্ণ ফোন কল, এগুলো তো আমার। এখন আমি কিভাবে ফোন দিব বলো তো? তোমার গুরুত্বপূর্ণ কলগুলো তুমি কালকে কইরো, এখন ঘুমাও। ভিতরে কি শালা বাবু নাকি? শালা বাবু একটু তাড়াতাড়ি বাইর হও। বাবাজি তুমি বাথরুমে যাবে নাকি? না বা আমি এমনি দাঁড়ায় আছি আর কি। আপনি যান। কি হয়েছে তোমার, এরকম বাথরুমের সামনে দাঁড়ায় আছো কেন? আরে পেটে চাপ দিছে, বাথরুমে যাবো। তো দাঁড়ায় আছো কেন, যাও ভিতরে। কিভাবে যাব? তোমার আব্বা ভিতরে। তো তাহলে কি আর করবা, অপেক্ষা করো দাঁড়ায়। আরে কাজ করো, কাশি দাও। এমনি কাশি দিলে হবে? আর একটু জোরে কাশি দাও, তাইলে না তাড়াতাড়ি বেরোবে। বেশি জোরে কাশি দিলে কি ব্যাপার বাবাজি, তোমার গলায় সমস্যা হয়েছে নাকি? একটু খুশখুশে কাশি আর কি আব্বা। তাহলে গরম পানি আর লবণ দিয়ে একটু গড়গড়া দাও, ঠিক হয়ে যাবে। ভালো কথা, সকালে নাস্তা করছো? না আব্বা এখনো করি নাই, করবো। তারা কাজ করো, ফ্রেশ হয়ে আসো, একাত্র নাস্তা করি। দেখছো তোমার মা ঢুকে গেছে। তুমি কেন গেলা না? আরে বাবারে, তোমার বাপ তো আমার সাথে কথা বলতেছিল, কথার মাঝখানে আমি কেমনে যাবো? ভালো হয়েছে, দাঁড়ায় থাকো, অপেক্ষা করো। কাশি দি কাশি দি। আরে না, এটা আমার আম্মা, তোমার শাশুড়ি, কাশি দিবা কেন? অপেক্ষা করো, ধৈর্য ধরো। জামাই তুমি এখানে দাঁড়িয়েছো কেন? এমনি আম্মা। আমার হ্যাঁ বাথরুমে কেউ আছে? না নাই। তো আমি একটু গেলাম। আচ্ছা, তোরা দুইজনই এনে খেলা দিছো কেন? আসো জামাই, নাস্তা টেবিল আছে। এই জামাই নাস্তা খেতে তাড়াতাড়ি। কি দেখছো তোমার বোন ঢুকে গেছে? তো আম্মা যখন ওরে বললো যে বাথরুমে কেউ নাই, তখন মুখটা বন্ধ করে রাখছিলা কেন? হ্যাঁ, তখন তুমি কেন বললা না যে তুমি বাথরুমে যাবা? আরে বাবা কিভাবে বলবো, তোমার মা না আমার সাথে কথা বলতেছে। সরব। এই মুন্নি, হ্যাঁ আপা। তাড়াতাড়ি বাইরে হও, তোর দুলা ভাই ঢুকবে। মাত্রই তো ঢুকলাম। আরে বাবা রে, তোর দুলা ভাই যাবে বাথরুমে, তাড়াতাড়ি বাইরে হও। আরে অপেক্ষা করতে বলো, বেরোচ্ছি। মুন্নি, কি হয়েছে? বাথরুমে যেয়ে শান্তি পাই না। দুলাভাই, আপনি এমনি বসে আছেন কেন? ব্যায়াম, নতুন ব্যায়াম। নতুন ব্যায়াম? তাহলে আমিও করি। এই যা, যাইতেছ। তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আপা বাথরুমে কেউ আছে? আমার আওয়াজ আসছে। আমি একটা ব্যাপার বুঝলাম না, আমাকে সব কটারে এই রুমে ডাক দিয়ে নিয়ে আসলি, কি জরুরি কথা নাকি আমাকে লগে আছে? তার জামাই বাবা জিরো বাইর করে দিলি, এখন কথাবার্তা না কে মূর্তির মতো খাড়াই রইছ। এই তুই তোরাই গেছস কেন? রাগ করবো না তো কি করবো আব্বা?
আমি আমার জামাইয়ের এত অপমান তো সহ্য করতে পারতেছি না। হাজার হোক সে তো আমার জামাই। তোর জামাইয়ের অপমান মানে? এই তোর জামাইয়ের অপমান করছে কে? কে অপমান করে নাই আম্মা? তুমি আমার জামাইয়ের অপমান করছো, আব্বা আমার জামাইয়ের অপমান করছে, এমনকি আমার এই ছোট ভাই বোনগুলো আমার জামাইয়ের অপমান করছে। তার মানে তুই কি কইতে চাস? হ্যাঁ, আমরা সবাই মিলে তোর জামাইয়ের অপমান করছি। তোর জামাইরে কেমনে অপমান করলাম? হ্যাঁ কেমন অপমান করলাম? আব্বা, তুমি নিজে সিগারেট খায়া আমার জামাইরে ফাঁসাই দিছো, এটারে কি অপমান বলে না? আর আম্মা, আমার জামাই তো নতুন জামাই, এই যে এতদিন হইছে সেই বাড়িতে আসছে, একটা দিন একটা বেলা তারে ভালো কিছু রান্না করে খাওয়াইছো? আর তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের ফোন নিয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে সব টাকা শেষ করে দিছস, এটারে কি অপমান বলে না? তোমরা সবাই মিলা আমার জামাইরে যে অবহেলাটা করতেছো, কাজটা কি ঠিক করতেছো? নতুন জামাই হিসাবে, মেয়ের জামাই হিসেবে সে কি তোমাদের কাছ থেকে সামান্য সম্মানটুকু পাইতে পারে না? তোর জামাইটার কেমনে সম্মান দিত কসাপা? এখন তুই বলতে চাইছিস তোর জামাইটা আমরা সবাই মিলে মাথা বসায় রাখি? মাথায় বসায় রাখলেই সম্মান করা হয় না। আজকে তোমরা সবাই মিলে যা করছো, ছি 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 ছি, বলতে গেলেও তো লজ্জা আমার মাথা হেট হয়ে যাইতেছে। আজকে আবার আমরা কি ঘটনা ঘটাইলাম? সকালবেলা আমার জামাই বাথরুমে যাইতে নিছে, সে বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায় আছে, আর তোমরা একজনের পর একজন গিয়ে বাথরুমে ঢুকতেছিলা কেন? আমার জামাই যে বাথরুমে ঢুকবে সেদিকে তোমাদের একটু খেয়াল রাখা উচিত ছিল না? এই তুই না জেনে শুনে কোনো কথা কবি না, একতরভাবে কথা কয়ে যাইতেছ। হ্যাঁ, তোর জামাই বাথরুমের কাছে দাঁড়াইছিল, আমি বাথরুমে যাইতে গেছি, তার আগে তো আমি জিজ্ঞেস করছি জামাই তুমি বাথরুমে যাবে নাকি? কই জামাই কোন না, আব্বা আপনি যান, তারপর নাই আমি গেছি। আব্বা, এইটা একটা কমন সেন্সের ব্যাপার। সে একটা নতুন জামাই, লজ্জায় সে অনেক কিছুই বলতে পারে না। লোকটা কেন বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায় আছে এটা তোমাদের বোঝা উচিত ছিল। আমরা কি জ্যোতিষী? হ্যাঁ, তোর জামাই যদি মুখ দিয়ে কথাটা না বলে তাহলে আমরা কেমনে বুঝবো যে তোর জামাই বাথরুম লাগছে? তোর জামাই বাথরুমে যাওয়ার জন্য বাথরুমের দরজার সামনে দাঁড়ায় রইছে। থাক আম্মা, তোমাদের কাউরে আর কিছু বুঝতে হবে না, আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। আমার জামাই নিয়ে যদি এখানে আমি আর একদিন থাকি, আমার জামাই আরো অনেক অপমান হবে। আই কই, তুমি এদিকে আসো। কি হয়েছে মুক্তা, এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? কিচ্ছু হয় নাই। শোনো, আমার এই বাড়িতে আর ভালো লাগতেছে না। তুমি তোমার কাপড় চোপড় সব গুছাও, আমি আমার সব কাপড় চোপড় গুছাই গেছি, কালকে সকালে আমরা এখান থেকে বের হয়ে যাবো। আব্বা, আম্মা, আমরা চলে গেলাম। যে বাড়িতে আমার জামাইয়ের কোনো আদর আপ্যায়ন নাই, কোনো মান সম্মান নাই, কোনো দাম নাই, সেই বাড়িতে অন্তত আমার জামাই নিয়ে আমি আর কোনোদিনও আসতেছি না। চলো। না মুক্তা, আমি এই বাড়ি থেকে যাব না। কি বলতেছো তুমি? যাবা না মানে? তুমি যে একটা নতুন জামাই, শ্বশুর বাড়িতে আসছো, এরা কেউ তোমার একটু আদর আপ্যায়ন করছে, একটু যত্ন করছে? তুমি যে এত টাকার বাজার করে আনছো, একবেলা তোমার ঠিক মতো রান্না করে খাওয়াইছে, তারপর তুমি এই বাড়িতে কেন পড়ে থাকবা বলো তো? কারণ আমি এভাবে আমার শ্বশুর শাশুড়ি শালাশালিকে রেখে চলে গেলে ওনারা কষ্ট পাবে। মুক্তা, তুমি তো জানো যে আমার বাবা মা না। বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর শ্বশুর শাশুড়িকে দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। আর আমার যে ছোট্ট শালাশালিরা, ওদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ওরা আমার ভাই বোন। এখানে আসার পর আমি একটা পরিবার পাইছি, বাবা মার আদর যত্ন ভালোবাসা কি সেটা পাইছি, ভাই বোনের মায়া কি সেটা বুঝতে পারছি। আমি হিতিম মানুষ, কখনো পরিবার পাইনি, বাবা মার ভালোবাসা পাইনি, ভাই বোনের মায়া কি সেটা পাইনি। এখানে এই কয়দিন থেকে ছোট ভাই বোনদের মায়া, বাবা মার ভালোবাসা এগুলো পেয়ে আমি লোভে পড়ে গেছি। আমি মানতেছি যে আমার শালাশালিগুলো আমাকে একটু বিরক্ত করছে, কিন্তু বিশ্বাস করো মুক্তা, এই বিরক্তের মধ্যে না একটা ভালোবাসা আছে। আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে অনেক বেশি আদর যত্ন করেনি, কিন্তু বিশ্বাস করো মুক্তা, যতটুকুই করছে, এই এতিম ছেলেটা সারা জীবনে কোথাও কোনোদিন কারো কাছ থেকে এত ভালোবাসা আদর যত্ন পায়নি। কোনোদিন এই ছোট ভাই বোনদের সাথে দুষ্টুমি ফাইজলামি করতে পারেনি। মুক্তা, আমার আর 4-5টা দিন ছুটি আছে, আমার আব্বা আম্মা আর আমার এই ছোট ভাই বোনগুলোর সাথে একটু থাকতে দাও। মুক্তা, দেখছস মা, বিয়ার পরে নতুন জামাই হিসেবে প্রথম শ্বশুর বাড়ি আসছে,
আর আমরা ঠিক মতো আদর যত্ন করি নাই, আপ্যায়ন করি নাই, অবজ্ঞা অবহেলা করছি। তবু দেখ, আমার আর তোর মারে নিজের মার মতো ভালোবাসছে, তোর ভাই বোনরে নিজের ভাই বোনের মতো করে আদর স্নেহ করছে। আসলে তোর যে একটা ভালো মানুষের কাছে বিয়ে দিছি, এটা প্রমাণ করার জন্যেই তোর মা আর আমি যুক্তি করে ইচ্ছা করেই তোর জামাইয়ের সাথে দুর্ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করে এরকম আচরণ করছেন মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জামাই, তোমার কাছে একটা সত্যি কথা বলি, তোমার মা নাই, বাবা নাই, তুই তো এতিম ছেলে। মানে এতিম মানে তোমার দুনিয়াতে কেউ নাই। এই জন্য আমার মেয়ে তোমার পছন্দ করে নাই, তোমার কাছে বিয়ে বসতে চায় নাই। ও একটা ছেলেকে পছন্দ করতো, তারাই বিয়ে করতে চাইছিল। আমরা একরকম জোর করিয়াই তোমার কাছে ওরে বিয়ে দিছি। সে বলছে যে আমি এই ছেলের সাথে সুখে থাকবো না, আমি যারে পছন্দ করি তার কাছেই সুখে থাকবো। আর আমরা বলছিলাম যে না, যে ছেলের কাছে তোরে বিয়ে দিছি এই ছেলের কাছেই তুই সুখে থাকবি। আজকে বুঝলি তো মুক্তা, জামাই বাবাজি তোরে সারা জীবন সুখে রাখবে। একটা জিনিস তো বুঝতে পারছস, বাপ মার পছন্দ করার ছেলে কখনো খারাপ হয় না। কোনো বাপ মাই তার মেয়েরে খারাপ ছেলের হাতে তুলে দেয় না। আমার দৃঢ় বিশ্বাস, আমার জামাই বাবাজি তোরে সারা জীবন ভালোবাসবো, সারা জীবন সুখে রাখবো। দেখিস, আমি বুঝতে পারছি তোমরা আমারে জোর কইরা হলেও একজন ভালো মানুষের সাথেই বিয়া দিছো। আমি যারে পছন্দ করতাম তারে বিয়া করলে এমনও তো হইতে পারতো যে বিয়ার পরে সে বদলাই গেছে। কারণ আমার যতগুলা বান্ধবী প্রেম করে বিয়ে করছে, ওরা এখন কেউই সুখী নাই। অনেকে তো ডিভোর্সই হয়ে গেছে। অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা মায়ের পছন্দ বেশিরভাগ সময় ভালোই হয়। আমার জামাইয়ের উপর আমার বিশ্বাস আছে, ও কোনো দিন বদলাবে না, সারা জীবন এরকমই থাকবে, আমারে ভালোবাসবে। আর আমার বাবা মা ছোট ভাই বোনগুলারে আপন মনে করে সবসময় আগলায় রাখবে। আব্বা আম্মা, তোমাদেরকে ধন্যবাদ। জোর করে হইলেও তোমরা আমাকে একটা যোগ্য মানুষের হাতে তুলে দিছো। জামাই বাবাজি, আমগুলো তুমি মাফ করে দিও, কিন্তু কেন তোমার সাথে খারাপ ব্যবহার করছি সেইটা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো। তবে হ্যাঁ, জামাই আপ্যায়ন আমি তোমার ঠিকই করব। তোমার যা যা পছন্দ, বড় মাছ, মুরগি, বড় মাছের মাথা, খাসির মাথা, গরুর মাথা, পিঠা, চিড়া, দই, তুমি যা যা খাইতে পছন্দ করো আমি তা তা এক্ষুনি আয়োজন করতেছি। আমি তোমার জামাইয়ের আপ্যায়ন করতেছি। কিচ্ছু লাগবে না, আম্মা। কোনো আপ্যায়ন করার দরকার নেই। আপনারা সারা জীবন আমার নিজের সন্তান মনে করে ভালোবাসেন, তাইলেই হবে। তোমার আমি বলতেছি, তুমি সারা জীবন আমার বাড়িতে নতুন জামাই হিসাবে থাকবা, কোনোদিন পুরান হইবে না। দুলাভাই আমার 500 টাকা দেন।